গত ১.৫ দশকে দেশ থেকে পাচার হওয়া অর্থের বড় গন্তব্য ছিল যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র। মূলত স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসনের অভাব আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রশ্রয়ে এদেশের টাকা খুব সহজেই পাচার হয়ে যেত ভিন দেশে। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে এ সময় প্রায় ১৭.৫ লাখ কোটি টাকা পাচার হয়েছে, আর এই পাচারের প্রায় ৮০% হয়েছে বাণিজ্যের আড়ালে। তবে এবার যেসব অর্থ বিদেশে পাচার হয়েছে তা দেশে ফেরত আনার উদ্যোগ নিচ্ছে সরকার। ইতোমধ্যে টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এজন্য বিশ্বব্যাংক সহ সংশ্লিষ্ট দেশের সঙ্গে সরকার আলোচনা শুরু করেছে। এদিকে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের লিগ্যাল অ্যাটাশে রবার্ট ক্যামেরন নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের কাছে পাচারের টাকা ফেরাতে সহায়তা চেয়েছে দুদক। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুসারে গত ১৫ বছরে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় দেশ থেকে অন্তত ১৪,৯২০ কোটি বা ১৪৯.২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় পাচার করা টাকার পরিমাণ দাঁড়ায় ১৭,৬০,০০০ কোটি টাকা। এই হিসেবে গড়ে প্রতি বছর পাচার করা হয়েছে অন্তত ১,১৭,০০০ কোটি টাকা। তথ্য উপাত্ত থেকে আরও জানা যায়, পণ্য আমদানি রপ্তানির আড়ালে বড় অঙ্কের মুদ্রা পাচার করা হয়। কখনো আন্ডার ইনভয়েস, কখনো বা ওভার ইনভয়েসের মাধ্যমে এই পাচার হয়ে থাকে। প্রবাসীদের বাড়তি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে হুন্ডির মাধ্যমেও একটি বড় অঙ্কের টাকা পাচার হয়। দেশের গুটি কয়েক অসাধু শীর্ষ ব্যবসায়ী থেকে মাঝারি স্তরের ব্যবসায়ী আমদানিকারকরাও এই পাচার চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এক্ষেত্রে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কাস্টমস, বন্দর সহ অনেক সংস্থার দুর্নীতিবাজ কর্মকর্তাদেরও যোগসাজশ থাকার প্রমাণ রয়েছে। একসময় বাংলাদেশ থেকে অর্থ পাচারের জনপ্রিয় গন্তব্য ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কানাডা সহ কর স্বর্গখ্যাত কিছু দ্বীপরাষ্ট্র। তবে গত কয়েক বছরে অর্থ পাচারের গন্তব্য বদলে গেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া বা পূর্ব ইউরোপের দেশগুলো অর্থের নিরাপদ গন্তব্য হয়ে উঠছে।